কিছু ঘরের মধ্যে আসন কোন শ্বশুরি হল, শ্বশুরি হলে ছেলের কাছে লাগা বাজা করিয়া ছেলের বউরে কিছু মায়ের খাওয়ায়। আর কিছু আসন মেয়ে হল স্বামীর বাড়ি গেলা, বউ সাজিয়া গেলা, গিয়া মন লাগানি লাগাইলা স্বামীর কাছে মারে এবং বাবারে বাদ বানায়। আসুন না নি ঘর ফিতনা লাগাইয়া চাইব আলগা হয়ে যেত। কিছু কিছু মেয়েরা আসন স্বামীর খানার মধ্যে কুমন্ত্রণা দিয়া মা বাবার কাছ থাকি ছেলেরে সরাইয়া চাইব জীবনে সুখী হয়ে যাইতো, গিয়া আলাদা খাইতো। ইলা যদি কোনো মহিলা হলে যদি লাগা বাজা যদি বেহুদা করিয়া তখন মা গো জানিয়া রাখিও ফিতনা লাগাইতরা, আজকে ঘরের মধ্যে ঝগড়া লাগাইতরায়। ইলে একদিন তুমিও এই পর্যায়ে যাইবাই, তোমার ওলা ফিতনা লাগানি হইব। আজকে ফিতনা লাগাইয়া মা বাবার থাকি আওলাদরে আলাদা করছো, তুমি হইলে একদিন আওলাদর মালিক হইবাই গো মা। জানিয়া রাখো তোমার আওলাদ ওলা তোমার ছাড়িয়া যাইব, তুমি ওলা ওলাদর কারণে খান দিবা রাটিবাই। এর লাগে বাবা এগুলার বদলাই আল্লাহ জমিনও করিয়া থাকে। যার জন্য বিশেষ করিয়া জমিনের মধ্যে আল্লাহর ওয়াস্তে আমরা কোনোদিন কোনো মহল্লাত কোনো বাড়িত কোনো মানুষের লগে আমরা যাতে ঝগড়া যেটা ফিতনা যেটা এটা আমরা লাগানি যাইতাম না। আল্লাহর রাসূলে ফরমায় আরেক গুরু মানুষ জমিন থেকে উঠিবে হাসরের ময়দান, এরার মুখর দাঁত যেগুন খুব বেশি লম্বা হাতির মতো মোটা মোটা থাকবো। লম্বা লম্বা দাঁত আরে হাতির মতো মুঠা মুঠা থাকবো, হাতির মতো মুঠা মুঠা দাঁত গুণ থাকবো লম্বা লম্বা। এর জন্য আল্লাহর বন্দেগান খেয়াল করুকা লক্ষ্য করুকা হাসরের ময়দান এরা দাঁত লুকাইতে পারতো না। সাহাবায়ে কেরাম ওগুলোর প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দাঁত খানে লম্বা হইব আমরা জানতে চাই। আল্লাহর রাসূলে ফরমান ও কারণে এর দাঁত লম্বা হইব হাসরের ময়দানে দুনিয়ার জমিনে যারা ফরর সম্পদরে তারা দাবিয়া খাইতো, ফরর হক কানেওয়ালা সম্পদরে দাবিয়া খানেওয়ালা যে মুখ দেখাইছিল ও মুখের দাঁতরে আল্লাহ হাতির মতো মোটা করিয়া লম্বা লম্বা হাতির লাগান দাঁত বানাই আল্লাহ হাসরের ময়দানে তুলবা। খেয়াল করছেন নিমা বকুয়া ছোটো ছোটো বাচ্চারা উঠি যেটা খরে দি দেখছেন দুই একজন উঠা হয়েছে মনে হয় শিরনি ডাক পড়ে গেছে, বুঝতে পারছেন? হয় তারা বাপরা খরে দিব না শিরনি বাটা শুরু হয়ে গেছে, শিরনি আবার দেরি আছে। শিরনি ভাই বাদুরেশ্বরী বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাহতরম হাজিরিনে কেরাম একটু খেয়াল করক্কা বাবা, একটু লক্ষ্য করেন। সাধারণ কথা নাই বাবা, মানুষের এক গুড়ের দাঁত কিয়ামতের দিন লম্বা হইব বলে কোন গুড়ের? যারা মানুষে ফরর হক খাইতা ফরর হক দাবিয়া খানেওয়ালা। এর মধ্যে এক গুড়ই লাগিয়া আমরা দোকানও খরচ খাই, ই ঋণিগু মারি না আসিন না না কইছেন এক গুড় দোকানও খরচ খাইলাম খুব কয়েকদিন, ই দোকানও 7,000 হয়ে গেছে, ই দোকান শেষ। কিবা তো ই দোকানও কয়েকদিন খাইলাম ফানুন খাইয়া খিল্লি খাইয়া ওই গেছে গিয়ে টাকা 350-400 দোকানও আর না আরেক দোকানও ইল নানি। ওভাবে একগুড়ো মানুষে বাবা দুনিয়ার জমিনের মধ্যে মানুষে দোকানের ঋণ তো আরেক দোকানও যায় গিয়া আরেক দোকানও করিয়া এইভাবে 4-5টা দোকানের মধ্যে ঋণ করে লাইল। ঋণটা জীবনে মারতে পারল না, মালিকের কাছ থেকে দাবি ছুটাইল না, ফরর হকটা সে খাই লিল। কিয়ামতের দিন হইতরা ফরর হক কানেওয়ালা বন্দা যদি দাবি বিলকুল ছুটায় না, তাহলে এর আর এই প্রমাণ হইল গেদাত লম্বা লইয়া উঠিবা। আসন না নিলা যে আসন মাঝে মধ্যে ভাবা যায় ও দোকানও কয়দিন হ দোকানও কয়দিন হ কাপড়ের দোকান ইকান ছাড়িয়া আরেক দোকান, রেশন দোকান ইকান কয়দিন গাইয়া হ দোকান না নেই। এইভাবে সাড়ি বাক্কা কয়েক দোকানের ঋণ এইগুলো আর বাদে দেওয়াও নাই ছাড়াও নাই। আমরা মনে করি কিওর কিতা মালিকে খুঁজিল দেই না, কোনোদিন মালিক বাড়িতে আইলো আইলে কইবা ইগু খিজাত মাজন ইগু বাড়িতে ইচ্ছে রেব হ্যাঁ। আর একদিন মাজনে ফত খুঁজি লাইলো কইলে ভাললে লই লাইস দিলানি কোন যায় মারিয়া পয়সা লওয়া যায় নি আজকাল জি না হয়তো দিলা না কইলা ইগুন এখন দেওয়া লাগবে না না যে পরে আমি আলোচনা টানিয়া। 2 নম্বরে আতাকছে কি আমাদের দেশের মধ্যে কোনো বাইয়ে বাইর লাগি আবার না হক কাম করিলাই করই নানি। কোনো বাইয়ে চাইব বাইর সম্পদ একটু দাবিয়া খাইলাই তো বাইর লাগি হক তলবি করব, কিবা তো কোনো মানুষে চাইব এতিমর সম্পদটা দাবিয়া খাইলাই তো এতিমর সম্পদও কিছু মানুষে খাইলাই। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা খাই লিব এতিমর মাল এরা বড় জুলমি কাজ করলো।
ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা খাইলাইছে জানিয়া রাখো পেটর মধ্যে এতিমর মাল ঢুকাইছে না, বরং সে পেটর মধ্যে আগুনটারে ঢুকাই লাইল। ফেটো আগুন ঢুকাইলো, ফেটো আগুন ঢুকে নানি আমরার মাঝে মাঝে, জি 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 আমরা ঢুকে কিলা আনি মানছে কই নানি ধোয়াই আল্লাহর খানি আনোর ফেটো আগুন লাই গেছে কই নানি, জি ফেটো আগুন লাই গেছে। ফেটো আগুন কিলা লাগিব আমরা দেশ কিছু মানছে ওলা হয় ফেটো ক্ষুদা লাগছে ওখান কইতা এই ফেটো কিলা আগুন লাগবে, ফেটো আগুন লাগলে বাঁচবানি কই যায়, ফেটোর ভিতরে আগুন দিতে পারবানি বলে জি না। এর লাগিয়া বিশেষ করিয়া পেট যেটা আছে ফেটো বেমার হয় বেশিরভাগ ফরর হক খাইলে, মানুষের হক দাবিয়া খাইলে, দুঃখবাজি করিয়া খাইলে ইলা হয় মানুষের ফেটো কিছু বেমার হয়, ফেটোর রোগী এইটা মানুষ কষ্ট করে মারা যায়। এর লাগি ফরর হক খাইলে ফেটো একটা বেমার হয়। এক দুই নম্বরে ইয়াত আসছে যে ফেটো একটু হেফাজতে রাখতা। যুবক ভাইয়ের যারা আসুন খেয়াল করেন জানি অধিক মাংস খাই না জানি লিভার দুর্বল হইব, কিডনি খারাপ হইব, কম দিনে কিডনি যাইব, বুঝাইছেন। প্রত্যেক দিন যদি কোন বলে লাইন পাইছি খাই গোষ্ঠ, বুঝাইছেন বড়টা মজা লাগে। ইলা ধারাবাহিক কয়েকদিন খাইলে লিভারও শেষ, কিডনিও যাইব গিয়া। আপনার তো জীবনের একটা মূল্য আছে, আপনার লিমিটেড খান জানি। আর এরা তসৌফর সবকও আনছেন, বড় বড় বুজুর্গ গেলে কইসন, আমার উস্তাদ আশাই মেশা কইসন গোষ্ঠ বেশ খাইও না, বেশি খাইলে মানুষের দিল ভাত রয়ে যায়, শক্ত হয়ে যায়। ইকান হাসাও দেখছি দিল কিছু শক্ত হয়ে যায় মাংস বেশি খাইলে। নিরামিষ খাইলে দিল নরম থাকে, আর গোষ্ঠ বেশি খাইলে দিল শক্ত হয়ে যায়, ভাত রয়ে যায় গিয়া। এর লাগে একটা মানুষের দিল পাশান থাকে, খালি গোষ্ঠ খায়, বুঝাইছেন শক্ত হয়ে যায় গিয়া। যার কারণে দিল নরম হইতো না, দোয়াত খান্দন আইতো না, বালা নসিয়া শুনতে বালা লাগতো না। এর লাগে গোষ্ঠটা একটু কমাইয়া খান জানি। আপনার ফেটো ক্ষুদা লাগছে লিমিটেড খানি দেন জানি, লাইনে খান জানি। খাইতে সময় সামান্য ফেটোর একটা ফাঁক রাখিয়া উঠিতাম আমরা ওইলে এক বাইয়ান দেখা যায় মাঝে মাঝে আমরা ঢুকি চাও খাবার দাবাত, একটা লাইন হোটেল আছে না, লাইন হোটেলে চা খাই বাই চাষ কোনো সময় রাত বেশি হয়ে গেলে গিয়া। এখন আমরা একলা বাড়ি এক মুসলমান এক বাইয়ের দোকানে খান দিয়েছেন, সারা রাত খোলা থাকে, আমরা সারা ইয়নো চা খাই। আর সেরাগিত খাই রাজস্থানী হোটেলও চা খাই, এক লাইনবালা পাইছি মুসলমান হোটেলও আমরা খাই। হিন্দু হোটেলে খাই না ইলা না, খাওয়া যাইজ আছে না যাইজ নাই, পরহেজ করা বালা, পরহেজ করা বালা, না যাইজ না খাইতে পারবা, পরহেজ করাটা বালা। তো দেখলাম একগুলো পাইয়েন হোটেলে ভাত খাই কিছু ইয়ং মানুষ বা ড্রাইভার হল গাড়ি আইলে আইয়াও দেখছি ফয়লা মানে বেল্ট যে গুটিলা করেন, বুঝেছেন। এর অর্থ হইলে বেশ করে খাইতে আমার সময় বুঝেছি, ফয়লা আইয়া বেল্ট ডিলা করেন দেখছি। বেল্ট ডিলা করিয়া ও আপনার বইলা বেশ করি আঠাইয়া খাওয়াত বইলা, আর কিওর জুতা খোলা কিওর কিতা চলছে খানি, বুঝাইছনি। বাম হাত দিয়ে পিঁয়াজও খামড়, বাম হাত দিয়ে আপনার মরিচও খামড়, বাম হাত দিয়ে আপনার ফাফড়ও খামড় চলছে। এবার বামাত আর এবার ডাইনা তার বড় বড় খামড়, বড় বড় গাল, আর খাইয়া দেখবা বেঠা বার হয়েছে, শ্বাস ফলাইতে পারেন, বুঝাইছেন। ও আল্লাহ আল্লাহ তোর খানি না কোনো সুন্নি তরিকার লাইনে ইসলামিক তরিকা অনুযায়ী সুন্নতি তরিকা খাওয়া, কমসে কম জুতা খান তো খুলিয়া খাইতে নানি কোন যায়, জুতা খুলিয়া খাইতে আনলে গরিবিয়ে দেখা দে, রিজেকও বরকত উঠি যায়। আপনি জুতা ফাঁত দি খাইতা, মা বইনকলরে কইতা জুতা ফাঁত দি খাওয়া, খুলিয়া খাওয়া, জুতা ফাঁতে খুলিয়া না খাইলে গরিবিয়ে দেখা দে, রিজেকও বরকত উঠি যায়। সবে জুতা ফাঁতে খুলিয়া খাইন জানি, এমনি 4 টেবিলে খাওয়া যায়। আজ থেকে 2-2.5 বছর আগে 18 করোনার লাগার পরে না, করোনা লাগবার আগর বছর বলি গেছে, যাই হোক লকডাউন লাগবার, করোনা আবার লকডাউন লাগছে না, এর আগর বছর বা ও লকডাউনের বছর লাস্টে ওয়াজ থেকে আইয়ার সেরাগিত দেখি এক ভদ্রলোকে বাজি ধরিয়া 50 কাপ চা খাই ওলা দিছে। এখন খাইয়া খালি তার পেটও জ্বলে, খালি হাই উঠা সরো মরি যাইতো ওলা আল্লত বাদে অ্যাম্বুলেন্স আনাইয়া দিছে। ও বুঝো জান যারকে কিতা বাজি ধরলিছি 50 কাপ চা খাই দিছি, দিয়েছে ওজন মানুষ যেন কইতা, বুঝাইছেন। আমরা কইরি খালি কিতারলে খালি ফালিয়া না, আরে হু হু বুঝে রানি। আচ্ছা কোন চান জুতির 3 কাপ চা খাইলে গ্যাস হইয়া অ্যাসিড হয়ে যায় রানি মাঞ্চ উবরে দি মারে কিতা বাজি ধরলি যে 50 কাপ চা, আর এটা চা কি যাত চা গনো আমুলর চা, বুঝাইছেন। কিতা করে খাইলি যে 50 কাপ, এখন আর টিকতে পারেন না, বেউস হয়ে গেছে, বাদে ডাক্তারের কাছে নিত্রা গাড়ি আনটা, বুঝাইছেন। ও দেখো কিতা বাজি ধরছে, টেকা হয়তো 500 বা 1000 বগুন্তর লাগে মরি যা, বুঝাইছেন। তার আসান খা মুখ আর আসান খা পেট, ইগু বুঝাইছেন। ইগু আল্লাহ দিছ, ইগুর কোনো হিসাব নাই, ইগু মনে করে হেও গড়িছে মনে করে, বুঝাইছেন। আরেকদিন দেখলাম নেট হয়ে গিয়ে খামরেঙ্গা মরি যা 10 গো খাই দিছে, বুঝাইছেন। ইগুর পেট জ্বলবো না নি কোন চায়,
হায় হায় গা আল্লাহর দান তুমি হেফাজতে রাখো তুমি জানি শুনি ফেটিগু জ্বালাইতে রাখি গা খড়ডায় কি আমরা আর কিছু মানুষ আসন বা দেখুন হুজুর দোয়া করি আলসার হয়ে গেছে কই নাই ও আমরা কই বলে কই যে দোয়া করবো ঠিক আছে আমুলর চা কেমন খাইছিলা যে আগে খুব খাইছি আমুলর চা বলে ও তো খাম গোঠাইছো এর লাগে যারা বেশিরভাগ আমুলর চা খাইতরা জোয়ান আবো বুঝবো ইতরা লিভার স্ট্রং একদিন দৌড়বো বাদে আলসার হইব ক্যান্সার হইব লাল চা খাও ডাক্তরে খায় বা অফিসারে খায় লাল চা বালা পয়সালা বেটা বেটা চাইলে খাইতে পারে না নি দামি দুধর চা আর আমরা সারা কই দুধর চা এগু ঠিক আছে আর লাল চা এগু বুঝিন হকিরি চা বুঝিন বুঝাইছেন হকিরি চা আমার এক ভদ্রলোকে কইছে আপনি লাল চা খাইনি বলে যে ইটা চা কি লাগান হকিরি চা মুখও লাগে না আবার ইটা বুঝিন হকিরি চা বুঝিন ওগুলো লোকের স্ট্যান্ডার্ড চা যেগু খাইতে আপনার ফায়দা বেশ আপনার ব্লাড ভালো হইব গলার লাগি ফেরেঞ্জাইটিস থাকে গলাত ফেরেঞ্জাইটিস খেরর যদি গলাত কুচকুচি করবো গলাত বুঝাইবা কিচ্ছু লাগি গেছে কোনো সময় জাল লাগি গেছে ওটা করে কোনো সময় এটা ফেরেঞ্জাইটিস কমি যা লাল চা খাইলে গলাত কোনো রোগে এফেক্ট করতে পার না লাল চা এটা এত বাধাজনক আমরা লাল চা খাইয়ার না আমুলর চা খাইয়ার ফেট জ্বালাইয়ার খামরে কামড়ি জাউরি খামড়াইয়া খাইয়ার ফেটকু জ্বালাইয়ার আগুন লাগাইয়ার ফেটও নিজে নিজে আর এতিমর মাল খাইলে এগু আগুন না এগু ঠিক আছে বুঝেছেন আর কুরআন আল্লাহ কথা তোমার ফেটো আগুন ঢুকাইছো কোন আগুন বলে ও আগুন যেটা আগুন হইল গিয়া তুমি এতিমর হক খাইলিলে ফেটো আগুন ঢুকাইলে গেল 2 3 নম্বর ইয়া থাকছে বাবা খেয়াল করেন দেখো একটু লক্ষ্য করিয়া আমরার দেশত কিছু মানুষ আছেন আর একটা হক দাবিয়া খাইলাই নিজের আপন বনির হক রে দাবিয়া খাওয়া আরম্ভ করে দিন বইন আছেন বইন বিবাহ দিলাইছি বইন্ডে সায়ার ইফতারি লইয়া যাইয়ার বইন্ডে নাইরা নিয়ার বইনে নিয়া কিতা করত হইয়া বাউতা বাজি মাত মাতিলে বাবা হইতো না এটা শরীয়তে গ্রহণযোগ্য নয় হইত্রা বাবা রইছ নখনো জিন্দা সম্পদর মালিক কোনো সময় আওলাদ নাই বাবা যেই দিন মারা যাইবা যদি বাজার থাকি মিঠার মশা খরচ লইয়া যদি আসার পরে বাবা মারা যান হইত্রা ও মিঠার মশার মালিক কিন্তু মেও বাট ফাইলায় অতটুক পর্যন্ত বনির হক আছে দাবি আছে বাবা মারা গেছেন বাইনতে বাবার সম্পদ রে সুন্দর করিয়া কাজিসা বানিয়া মুরব্বী হলা নিয়ে বাঠিয়া নেও বনিন তোর সম্পদ রে তুমি তেন আলোক করিয়া রাখি দেও এখন বনিন তে নিদ্রা না বাকি 3 ভাই 4 ভাইয়ে বাঠিয়া খাও বনিন তোর সম্পদ কি লাগাই দেয় অস্থায়ী হিসাবে বলে বনিনতে নিবা পরে আমরা এখন ফসল খাই ওলা বনিন তোর সম্পদ আলোক করিয়া রাখি দিতা আলাদা লেখা হয়ে যাইত বনিন তোরে খইলাইতা বলে বনিন তোমাতানোর সম্পদ বেশি দিতাম পারছি না পুরাপুরি হিসাবে দিতাম পারছি না আমরা বাইয়ান তোর কম হয়ে গেছে গিয়া বাইয়ান তোর সম্পদ কম বাবা এত তৈয়া গেছন বনিন আমরা হিসাবে তোমারে 1 কি আর আধ কি আর দিতাম আসলাম আচ্ছা দিছি আধ পাওয়া বা 1 পাওয়া 1 পাওয়া করিয়া দিছি গোবর ওই সময় বনিন যদি বাইয়ান তোরই মাত শুনিয়া যদি সন্তুষ্ট হয়ে যায় খুশি যদি হয়ে যান ঠিক আছে কোনো অসুবিধা নাই আর যদি কোনো বইনে যদি বিশেষ করি আল্লাহর বন্দেগার দাবি যদি করিলে আমার পুরা সম্পদ লাগবে তাহলে দিতা বনিন তোর সম্পদ খাইয়া জীবনে সুখী হইতে পারতাই নাই এগুন তোর বদলা পরে লাগবে আমি কইয়া যাই হোক এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান যার জন্য বনিন তোর সম্পদ যদি বন বিবাহ দিলাইছন বন স্বামীর বাড়ির মধ্যে আসন স্বামীর বাড়ির থাকা অবস্থা বইনের সম্পদ নিত্রা না ভাই এনতে আপনি খাইত্রা আখতা একদিন যদি আইয়া কয় বলে ভাই আমার তো সম্পদ গুলা নেওয়া লাগে বলে কিতা করতে গবন বলে বড় কষ্ট করি আর স্বামীর ঘরে স্বামীর বাড়ি তো গড় বালা করে বানাইতাম পারলাম না আজকে বাবায় ঘর বানায় তো ইসলা তুমি তেন ঘরের মধ্যে রইদ্রায় আমি বড় স্বামী নিয়ে কষ্ট করি আর জিন্দগিতে বড় কষ্ট দিন কাটাইয়ার আমি যা সম্পদ যে রূপাই আমার দিলাম আমি এখন ঘর বানায় তবে 2 দিন ঘর রইয়া মরতাম বাড়ি ইলা বইনে যদি কয় বলো কোনো দরকারে নিয়া লাগাইতো বা মেয়ে বিবাহ দিতা মানে আপনার বাগ্নি বিবাহ হইতো বইনে দাবি করি লাইলে খইলিলে বনের সম্পদ রে বাইনতে বাইর করিয়া দেখা বনের সম্পদগুলা দয়া করিয়া যদি দাবিয়া খানিগুলা খাওয়া তান লাগি হারাম হইব ক্ষতি কিতা কিন্তু পরে আমি আলোচনা তানিয়ার এর লাগি বইনে খইলাইলে বনির হক আপনি আদায় করে লাইদা বনিন তোর হক বিলকুল রাখতা না আর বনিন তোর হক যদি মারিয়া যদি খান ইগুলার জবাব আপনি কিয়ামতের দিন দিবা দাবি কিন্তু আপনি ছুটাইতে লাগবো বনিনতে আল্লাহর ওয়াস্তে যদি দিয়া যান গিয়া বলে আমরা স্বামীর বাড়ি আসি বালা জায়গা চাইয়া বিবাহ দিসলাই কেউ বইন ফাড়তে দিননি গরিব জায়গাত ফাড়তে বেখামা জায়গাত দিননি না দিন না বাপেও চাইবা তোরা বালা জায়গাত মেয়ে গুতা দেই কিন্তু আমি
স্বামীর বাড়ি গেছি সুখ শান্তিতে খাই, আর কিছু আছে মেয়ে হল স্বামীর বাড়ি যায় গরিব হিসাবে গিয়ে গরিব বাড়ি পড়ন, কিন্তু সংসার সুখের হয় রমণীর গুণে। এই মেয়ে সন্তান স্বামীর বাড়ি গিয়া স্বামীর হুকুম মোতাবেক যদি মেয়েটা যদি চলিয়া থাকে, মেয়েটা যদি ভালো চরিত্রবান আমলওয়ালা যদি হইয়া থাকে, মেয়েটা যদি স্বামীরে সুন্দর করে বুঝাইয়া সুন্দর করিয়া জীবনটা কাটিয়ে যাইতে পারে, স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন যদি সুখর হয়ে যায়, এই পরিবার আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দিলায়, এই স্বামী স্ত্রীর জিন্দগি অটোমেটিক সুন্দর হয়ে যায়। এই মহিলা দিনে দিনে স্বামীর ঘরে আবার সুখের জিন্দগি পড়ে যায়। এর লাগি আল্লাহর বন্দেগান, যার জন্য দয়া করি খেয়াল করক্কা বইনে যদি এলা সম্পদ যদি দান করিয়া যায় গিয়ে বাইয়ান্তর অসুবিধা নাই, কিন্তু আমরার দেশ কিছু বাইয়ানতে কইবা ইফতারি দিয়ার মশা দিয়ার খিতার লাগে সম্পদ নিতা গিয়া নিনতে একবারে আর যাওয়া বন্ধ করিলাম, এটা ভুল ধারণা। যে বাইয়ে বোন কুজাইবাম, যে বাইয়ে বোনটে বেশি মায়া করবা, যে বাইয়ে বোনের খবর লইবা নাই রানবা, খাবাইবা মিঠাই দিবা, খাফড় দিবা, জানিয়া রাখবা এই বাই রুজি রোজগার জমিন আল্লাহ বাড়াইয়া দিব বাবা। কারণ যে বনিনতে বড় দোয়া করন ও বাইর লাগিয়া, যে বাইয়ে সবসময় বোনটে খুঁজায় বড় মায়া মহব্বত করে। এর লাগি দয়া করিয়া যুব সমাজ জীবনে একজনক দুইজনক আপনাদের বনিন আসন, বনিন তোর বাড়ির দয়া করি যাও, বনিন তোর খোঁজ খবর লও, বেশি ভার না তুড়া দিয়ে বনিন তোর মন খানাইনটা খুশ করো। বনিন তোরে যদি বাইনতে খুশ রাখতে পারো, বনিনতে আত্তুলা মারি দোয়া কর ভাই আল্লাহ আমার ভাই রুজি রোজগার বাড়াইয়া দেও, বাইটা বড় আমার মায়া মহব্বত করে, আমারে বড় সাইরে বা আল্লাহ। এর কারণে আল্লাহর বন্দেগান যে স্বামী গড় স্ত্রীরে মায়া করিয়া আদর করিয়া রাখতে পারবা, এই স্ত্রীর স্বামীর লাগি জীবনে দোয়া করবা। স্বামীর রুজি রোজগার বাড়িব, হায়াত বাড়িব। আর স্বামী যদি মারণ বেটিয়ে বড় কষ্ট করবো, নেক দোয়া দিবনি, জি না কইব জল্লাদ দিয়ে কিলা দিন কাটাইতে পারো সামনে। আর রোজা মাস, হায় হায় রোজা মাস আন্নানি কই যায়, রোজা মাস আইয়া আনলে এক গুঁড়ো চাহ বাকলর জুয়রের বাদে মুখে দি চাওয়াও যায় না, বুঝবাইছি? বুঝা যায় ওরে আষাঢ় মাসর খালা করছে আসমান না। এক জায়গাতে এক মানুষ নাম কইয়ার না, এক জায়গাতে এক মুরব্বী সাহেব আসন, এই নাবো আসন বয়স 70-70 হয়ে যাব। এই বাড়ির শাস্তি লাগো না, আমার শাস্তি কইলা রে বাবা জুয়রের বাদে রোজা মাসে আনলে আমরা জাড়ু দা লাঠি ছটা ইটা সব লুকাইয়া বাবা রাখি, তা খোয়া যায় না। বলে কি বলে ওয়াক্তার তাই গরম হয়ে যাবে না, জেতা ফাইন মারি দিন, বুঝাইছে ও রোজা মাস। ও তার লাগি জাড়ু মানে লাঠি ছটা দা দুটা সব লুকাইয়া রাখালি রাখা, বুঝাইছে? খড়খড়া পর্যন্ত লুকাইয়া রাখা, বুঝবাই থানি। ও বাবা আর ইলা যদি রোজা তোমার করে রোজাই করে আবার খাম গিতা, মানুষ যদি মাটিতেও গুছা উঠি যায়, তোরা বুঝুন খালি 19 আর 20 হইলে বুঝুন শুরু, 19 আর 20 হইলে শুরু। মাশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব গাড়ি লিয়ে আই গেছেন। আপনার খেদমত তশরিফ আনবা আমার পরে বেশ সময় না আনিলেই বা হয়তো নমাজের পরে দিতে পারেন, আর ঠান্ডার দিন হিসাবে হয়তো তায় তায় দিলাইতে পারেন। যদি বেশি রাত মহফিল করেন না আপনারা, তবে এই ঠান্ডার মধ্যে মহফিল না ভাঙ্গে যা কমিটির সিদ্ধান্ত নিবা আপনারা। দেখুন জানি আমি কইয়ার শেষ যদি করিলেন আগ্রায় 10-11টাতে থায় তা দিলেন জানি তা ঠান্ডা হয়, কারণ মহফিলও বারবার মাঞ্চর সাতানি ঠান্ডা, বুঝাইছেন? কষ্ট হয়ে যায় গিয়া। এর কারণে মাশাল্লাহ আপনারা আমি তো পয়লা কয়জন লিয়া বইছিলাম, এখন তো আল্লাহ মহফিল মোটামুটি পড়ি গেছো না, ইয়া দেখা যায় ওয়াজ শোনার খেয়াল আছে আপনার তো না, শোনার খেয়াল আছে। আস্তে আস্তে আইতরা মাশাল্লাহ আকু আস্তে আস্তে মাগরিবর পরে যে কোনো জায়গাত কিছু কম হয়, মেন মহফিলের মানুষ এসার করতে কিয়া। যাই হোক, এর জন্য শুক্রিয়া আল্লাহর দরবারে আপনারা যেন আইসন। ও আমি খোয়াত আসলাম, ও যে রমজান মাস আর কিছু জল্লাদ আসুন নানি বেঠাইন, জি স্বামী অকল ইয়া আল্লাহ রোজা মাস ইয়াল্লে ইটা বেঠিন বড় কষ্ট দিন কাটান জেল আল্লাহ খান, বুঝাইছেন? কি জানো কি তৈব আর না হইলে আর বেটা মারতে পারে না, তালাক কতখান কই দিব, বুঝাইছেন? আর তালাক যদি কয় না দেখে মানছে খারাপ হয়, কমিন্দির গাড়ি কতখান কইব, বুঝাইছেন? ও হাল্লত। আর রোজা মাস কিছু তালাক তুলাক দেয় না, আমার কাছে মাসলা বেশি হয়, বেশিরভাগ হয়। এর লাগে ও রোজা মাস আর আল্লাহর ওয়াস্তে বা আল্লাহর ওয়াস্তে ইটা ও রোজা মাস মা বই নকলের কষ্ট দেন না জানে, মহিলা হলে বড় কষ্ট করেন রোজা মাস। আমরা তো আর খালি খাইয়ার আর তোমার জিলাপির ফেস বুড়াইয়ার খালি ওলার কইবা খিলা জানেননি, ইফতারের আগে জোর তাকি লইয়া ইফতার রাখব তো 8টা দিন বেটিনতে খালি কাম করে। ও বড়া বানাইতা, আপনার সানা রেডি করতা, যাও রেডি করতা, ইতা বানাইতরা হিতা বানাইতরা, খানিও রেডি করতা। এক গুড়ের আছে ফেটো বুঝিন আগুন লাগি যায়, ইফতার বাদেও শাক আর ভাত লাগে, বুঝাইছেন? লাগে না কোন চায়
হিয়া গুরু আসত ইটা তোমার ইটা ইফতারে খামাইতো না এনতানোর বাত লাগবো এক বাড়া লাগবো বুঝাইছেন হি এক গুরু আসো আমরা বাড়ি না ইফতার যেমনে করি আর ফতাওয়ালা খাইবা বুঝাইছেন আমরা আসাল খানি উনি কিতার লাই ঠানে না খাইলে মানে চোত্তা যাও জইলাম বলা বিলকুল আর শরীর হয় না খানি নাই খানি টানে না ও যা ইফতার আর খানি না একবারে সাহারি ও একবেলা রমজান মাস খানি হয় এটা মাঝে মাঝে দাওয়াত বা কোনো দিন কুটুম আইসন আচ্ছা থোড়া সাইডটা তেরাইবা দেখায় হাসাও খাওয়া যায় না ইফতার করিলে শেষ ইফতার করিয়ালেও শেষ আর খাওয়া যায় না যাই হোক এর লাগিয়া রোজা মাস পেটিন তরে আমরা বহুত কষ্ট দেন এক বুড়ো মানুষে এটা বেশ জুলুম করতে না মানে আল্লাহ বালা ভাই না এর লাগে আমরার দেশ চুরি হইলে এটা হইল জুলুম বেটার মোটর নিল গিয়ে 5,000 টাকার বেটার একটা জুলুম করলো না কোন চায় খুব মোটর চুরি হয়েছে এবার লকডাউনের বাদে কয়দিন হয়েছেন না কোন আপনারা এবার হয়েছিল নি জি যে হয়েছে ফাঁকে ফাঁকে হইতো আর আমরা এবার কয়েকটা হয়েছে আমার এগু বারে আসলো আবও রয়েছে আমি কইছি আমার এগু জেন নিবা এনরে খাস বান মারি দিন বুঝবাইছে ও সুরর খানাও বন্ধ হয়ে গেছে কি গুড় ঘাস বান্ধব এটা আমি জানিও না এটা তো কুফরি খাম বুঝেছি ও ডর দেখাই দিছি কইছে উপায় নাই হুজুরে কইসর ঘাস বান্ধ মারি দিবা আমি বলে আওয়াজ ওখান তুলিয়া দিছি আর গাঁও চিত্রাইয়া ও তারার বলে খানো গেছে আর আল্লাহ আমার মোটরি গাবো পারে গেলে দেখবা ও ডরাই গেছে হ্যাঁ এর লাগে ডরাই গেছে খাস বান্ধ হলে ডরাইন বুঝেছি খিল বান্ধ খাস বান্ধ কোন খিল মারবা কোন বুঝেছি ও কিন্তু মসজিদর গেছে গিয়া মসজিদর ব্যাটারি গেল মোটর গেল বুধ ভাইত রাই মসজিদর ইনভার্টার পালা ব্যাটারি নিচে কি বাইরে থাকে মসজিদর বিতে থাকে তো নিচে গিয়া বড় ব্যাটারি 16,000 টাকার ব্যাটারি নিশ্চয় মসজিদর মোটরও গেছে গাঁৱত আরো আশপাশ কয়েকটা মোটর গেছে এদিন দেখছি এক বেটায় মোটর হইব 5,000 টাকার অত বড় লঙ্গর মারি থইছি বুঝেছেন আমি দেখছি এদিন বাস কালেকশনে গেছিলাম সোনাসার বাস কালেকশন হইল গেছি গিয়া দেখি টিলার নামাত মোটরের গড় এক লঙ্গর দেখছি বাবা ইটা দিয়ে মানে আত্মি বান্ধা লাগবে ওলা মুঠা লঙ্গর বুঝাইছেন কত টাকার দাম হইব বুঝাইছেন বেটায় জ্বালায় জ্বলিয়া মারছে রে বা তালা যে গুই বহুত দামি তালা এটা বহু সময় উত্তরা দি বাড়িতে লাগবো জ্বালায় জ্বলিয়া মারছে মোটর খিতা করে লাইন করে বান্ধিয়া তৈছে ভেজাইয়া এর কারণে বিশেষ করিয়া ইলা কোনো সময় ওই যায় কোনো সময় কিতা হয় বলে আমরার দেশের মধ্যে ইলা ঘটনা ঘটি যায় ঘটেন না কোন যায় চুরি হয়ে যায় ইরা যদি কোনো বন্ধায় যদি চুরি যদি করিয়া তখন বাবা কোনো মোটর চুরি করেন কোনো বন্ধা যদি গাড়ির টায়ার যদি চুরি করেন বাবা কোনো বন্ধা যদি গাড়িও চুরি করিলেন কোনো জিনিস আরো চুরি করিয়া দেখুন আজ চুরি কর ডাকেও দেখের না বাবা কিয়ামতের দিন জানিয়া রাখবা সব কিছু আল্লাহর কাছে ধরা পড়ে দিব আল্লাহ জবানটা বন্ধ করে দিবা আপনার হাতে চুরি করছে হাতে সাক্ষী দিব ফায়ে চুরি করছে ফায়ে সাক্ষী দিব আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের দিন এমন একদিন আইব সেই দিন আপনার জবান বন জবানে কোনো কালাম করতো নাই হাতে সাক্ষী দিব জয় আমি অমুকর মোটর গু আনছিলাম গিয়া 2 দিন আনছি মোটর উঠায় আর বুঝাইছি তখন সব কিচ্ছু বাসি যাইবার লুকানি যাইতো না ও যেন যেটা জুলুম এইভাবে যেন যেটা জুলুম চলে আমাদের দেশের মধ্যে বাবা তবে দুঃখ লাগে আমরা দেশের মধ্যে কিছু কিছু বিবাহিত স্বামী হলে ঘর স্ত্রীর উপরে জুলুম অত্যাচার করেন নিনা নাম ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া স্বামী হলে জুলুম অত্যাচার করডা বাবা ফরর মেয়েটা নিয়ে এখানে আপনি দুঃখ কষ্ট দিতরা কিছু কিছু মেয়েদের বিবাহ হয়েছে স্বামীর বাড়ি গিয়ে বড় কষ্ট করেন আহারে মেয়েটা বাবার বাড়ি কতদিন আসলো 18 বছর পর্যন্ত আসলো বাবায় না খাইয়া খাওয়াইছন না পরিধান করিয়া করছন মেয়েটা যখন যেটা চাইছে ভালো কাপড় বাবা নিয়া দিছন মেয়েটারে অত আদর যত্ন করিয়া বাবা লালন পালন করিয়া বড় করলা এই মেয়েটারে যেই সময় তোমার হাতে বিশ্বাস করিয়া তুলিয়া দিলা তুমি মেয়েটারে জীবনে আদর যত্ন করিয়া রাখো মেয়েটা যদি বুড়া যদি খাসলত করে বুড়া কাম করে তাহলে মেয়েটারে বুঝাও নসিহত করো নতুবা প্রয়োজনে মারতে পারো তবে আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক মেয়েরা স্বামীর বাড়ি বড় কষ্ট করো শ্বশুরীয় যন্ত্রণাও দেন ননন্দ যন্ত্রণা দেন কোনো মেয়ে আসেন বলে শেষ পর্যন্ত স্বামীও আবার কষ্ট দেন
ইলা যদি কোনো স্বামী হলে গরস্তিরে যদি অধিক নির্যাতন চালায়, গর যতই কষ্ট দুঃখ না কেন মেয়েটা যদি স্বামীর কাছে যদি সুখ পাইলায়, এই মহিলা কোনোদিন স্বামীর দুয়ার ছাড়িয়া যাইতো না, স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতো না। অনেক মেয়েরা স্বামীর বাড়ি ছাড়িয়া বাবার বাড়ি গিয়ে জীবনে কষ্ট করডা। আপনি আরেকটা বিবাহ করে লাইলা বাবা, আপনি নারীদের কতটুক মর্যাদা আপনি দিয়া গেলা, নারীদের কতটুক সম্মান আল্লাহ দান করছে, নারীদের কতটুক মর্যাদা আল্লাহ দান করছে। এর জন্য আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে মহিলাদের উপর নির্যাতন চলে, এটা কিন্তু শরীয়ত মোতাবিক ঠিক নাই। যারা এইভাবে মহিলাগুলোর কষ্ট দিতরা জীবনে, মহিলাগুলোর বদদোয়ার কারণে আপনার জীবনে ভালো হইতো নাই। আপনি আরেক মেয়ে বিবাহ করে লাইছেন, তেমন সুখ পাইতা নাই, এর বদলা আল্লাহ দুনিয়াত লই লাইবা, ইলে একদিন হয়ে যাইতে পারে আখতা আপনার হাত ভাঙ্গে বা পাও ভাঙ্গে ঘরের মধ্যে কয়েকদিন বিছনাত থাকি যাইতে পারেন। নতুন বউ ঘরের মধ্যে আঞ্চলিক গিয়ে না চাইতে পারে, নতুবা ইলে একদিন আইতে পারে আপনি একটা মেয়েরে ছাড়িয়া দিয়ে বাবার বাড়ি তুই আপনি সারা জীবন খান্দাইছেন। আপনি বয়স্ক হওয়ার পরে আপনার আওলাদে আপনার চাইতা নাই, আপনার আওলাদে বিলকুল চাইতা নাই, খাবাইতা নাই। আপনি বড় কষ্ট করবা ঘরের মধ্যে রইবার, খালি খান্দিবা, কইবারে জীবনে আওলাদ পাইলাম, সুখীবার লাগি সুখ পাইলাম না বলে কেনে এখান নিজে চিন্তা করতাম বাবা আমার জিন্দগির মধ্যে আমি খারে খান্দাইছিলাম নিয়ে কদিন, যদি একজন মানুষের যদি খান্দাইয়া থাকে আমার জীবনে ওলা আমার খান্দন রইব। এর লাগে জীবনে খান্দাইলে খান্দন থাকে, খান্দাইলে খান্দন থাকে। যার জন্য বিশেষ করিয়া কিছু কিছু নারীদের উপর অত্যাচার হয়, কিছু কিছু জায়গা শোনা যায়, এটা খুব বাদ জিনিস, খুব খারাপ জিনিস। আমরা ইলা করতাম না। জুলুম যদি ইলা কোনো মহিলাদের উপর হরণ, তা জুলুমকারী ওগুলোর হাতও থাকতো না, ভাও থাকতো না। এই অবস্থায় উঠিবা কিয়ামতের দিনের আলগি যাইবা এরা জুলুমকারী হল মজলুম। তুমি তাই জুলুম করছো, তুমি তাই যাও আলাদা থাকো, তোমার তানোর জন্নতর কোনো আশা নাই, তুমি তাই জাহান্নামি, তুমি তাই মানুষের জুলুম করছো, আজকে জবাব দিতে লাগবো আমার কাছে। 2 নম্বরে আর এক গুরু মানুষ এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বরে কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া খবর তাকে উঠিবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলে ফরমান আলা সূরাতিল কিরদা, বানরের সুরত ধারণ করিয়া এক গুরু মানুষ খবর তাকে উঠিবা। আরেক গুরু মানুষ খবর থেকে উঠিবা বানরের সুরত ধারণ করিয়া, বানরের সুরত ধারণ করিয়া উঠিবা। আল্লাহর রাসূলে ফরমান ও সাহাবীগণ তুমি তান জানিয়া রাখিও, বানরের সুরত ধারণ করিয়া উঠিবা জাননি কোন কারণে বলে জিনা। আল্লাহর রাসূলে ফরমান জানিয়া রাখো, যারা জমিনের মধ্যে ফিতনা এবং ফসাদরে বেশিরভাগ সৃষ্টি করতাম। ফিতনা এবং ফসাদ বাবা কিভাবে লাগে দেখো, ফিতনা লাগে জবান তাকিয়া, ফসাদও লাগে জবান তাকিয়া। এর লাগে জবানটা যদি জীবনে কোনো মানুষে যদি কন্ট্রোল করে না, চাইবা 2 বাড়ি দিয়ে ফসাদ লাগাইতো, 2 বাড়ি দিয়ে 2 ঘর দিয়ে ঝগড়া লাগাইতো। এইভাবে যদি কোনো পুরুষ এবং মহিলা জীবনে যদি ফসাদ সৃষ্টি করেন, তাহলে ফসাদ সৃষ্টিকারী হল কিয়ামতের দিন উঠিবা, তাদের সুরত বদলি যাইব, বানরের সুরত লইয়া আল্লাহর দরবারও হাজিরি দিবা। এর লাগে ফিতনা যেটা বালা নাই, আমরা দেশ কিছু মানুষে ফিতনা লাগাই দেন, মহল্লাত ফিতনা লাগাই দেন, আউরি মাত মাতিয়া কিবা তো 2 বাড়িত মাত এখান মাতিয়া ফিতনা লাগাই দেন, লাগাইন না না 2 বাড়িত ফিতনা লাগাই, 2 মহল্লাত ফিতনা লাগাই, 2 মাদ্রাসার ফিতনা লাগাই। এইভাবে যেন ফিতনা লাগান কিলা বলে মুখ দিয়া ফিতনা লাগান। ও যেন হনর মাত অন্য আইয়া খোয়া, অন্যর মাত হন গিয়া খোয়া, ও 2 জনের মধ্যে বিবাদ সৃষ্টি করা, এটা গুনাহ কবিরা। নবীজে ফরমান তুমি তো চুগলি করিও না। চুগলি মানে এক কথা এখন শুনিয়া গিয়া আরেকজনের কাছে গিয়ে চুপি চুপি লুকাইয়া হইয়া 2 জনের মধ্যে বিবাদ সৃষ্টি করা। রাসূলুল্লাহ ফরমান লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত, চুগলি যারা করনেওয়ালা চুগলগুলো হলরে আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করতো না, মানে এরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারতা না। এর জন্য ফিতনা আয় কিতাব তাকিয়া, মাত তাকিয়া, ফিতনা আয় মানুষের গিবত তাকিয়া, ফরর নিন্দাত তাকি, ফরর সমালোচনার তাকিয়া অটোমেটিক একটা ফিতনা আই হয়। আমরার জবান দিয়ে আল্লাহ দান করছে, জরুরতান মাতিতাম, যতটুক সম্ভব ইনশাল্লাহ আমল করতাম, আল্লাহর ওয়াস্তে ফিতনা জমিনও আমরা লাগাইতাম না। খবরে কয় আমি ওইলাম গিয়া সাপ বিচ্ছুর গো, আমি ওইলাম গিয়া খাগো, ও আইতে হইলে তোমার তার সঙ্গে লইয়া আইও। খবরে ডেইলি ডাকে ডাকিয়া আমরা রে হয়। এর থেকে আল্লাহ 2টা জিনিস আমরা দান করছেন, একটা হইল গিয়ে হায়াত,
একটা হইল গিয়া মৌত। খেউরর আপনার 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 90 বছর। আজকাল সৎ খুব কম যায়, আর বাইকে দিছে যায়। তো এর ভিতরেও আপনার যাই গিয়া পাখি বাই রইয়া চিরস্থায়ী খেয়াও জমিনের মধ্যে রইতাম না। সাইডে তান উৎসার হইন সোনার ময়না গড়ে থইয়া বাইরে তালা লাগাইছে, দয়াল গোসা মন বানিয়া পিঞ্জিরা বানাইছে। সাইডে তান কালামর আছে ভিতরের মধ্যে যাইব গিয়ার গতিকে মালিককে এই পিঞ্জরের মধ্যে ময়না পাখি পালে ফুস দে যতন করে খাওয়ায় দুধু খোলা, কিন্তু সারিয়া দিলে সেই পাখি আর আসবে না ঘুরে এগু নিমখ খা। সারিয়া দিলে আর আসবে না ঘুরিয়া, তো পাখি যাইব বাইর হইয়া আর আসবে না ঘুরিয়া। এর গতিকে আমরা হইলাম গিয়া উম্মতে মোহাম্মদীয় হল আখেরি জবানা নবীর উম্মত আমরা হলা না নিমান। আমরা নবী ভরে আর কোনো নবী আইবানি? আল্লাহ খাতামান নবী কইছেন হলা না নিমান, যে আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ ওইলা গিয়া শেষ নবী, আর কোনো নবী আসত না। তো আমরা আখেরি জবানার নবীর উম্মত হল। আমরা উম্মত হল দুনিয়ার জমিনের মধ্যে আছি, যদিও আমরা বুধ ভাই না, যদিও আমরা বুধ ভাই না, কিন্তু আমরা উম্মতে মোহাম্মদী হলর দাম আছে। হোক সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে বিদায় নিমু, খবরের মধ্যে যাইমু, খবরের মধ্যে যাইমু, তখনও আপনার খবরের মধ্যে উম্মতে মোহাম্মদীর দাম আছে। খবরও আপনার চিরস্থায়ী না, উঠা লাগব না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ছোটবেলা মক্তব্য পড়িস, এগু খামো লাগেনি, মেসাবে হরাইছিলা, এগু খামো লাগেনি। আপনার কোন সময় হরয়? মইয়ত মাটি যখন দিন হরই নেন, বালা হরিবা। আরও একটা জিনিস আপনার তোরে কই আমলের মধ্যে রাখবা। নুজাতুল মাজালিস জিলদে সানির মধ্যে আল্লামা আব্দুর রহমান সুবরি শাফি রহমতুল্লাহ আল্লাহ আনছয়, তোমার মা মারা গেলা, তোমার বাবা মারা গেলা, তোমার দাদা মারা গেলা, তোমার দাদি মারা গেলা, তোমার ব্লাডর, এরা তো ব্লাডর নানি, ব্লাডর করিব, তুমি খবরের কিনারার মধ্যে উবাইয়া দোয়া আছে, আল্লাহুম্মা বিহাক্কি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ লা তুআযিব হাযাল মাইয়িত সালাসা মাররাতিন। 3 বার যদি ও দোয়াগু হরিলা, কিয়ামত পর্যন্ত এই কবরের আযাব হইতো না। হোক সুবহানাল্লাহ। এটা বুঝেন আল্লাহর হবিবের পদ্ধতি। তো যাই হোক, উম্মতে মুহাম্মদী কবরের মধ্যে আপনার যাইব, খবরের মধ্যে দাম আপনার তাহব, সম্মান তাহব। খবর থাকেন আবার উঠিব, আল্লাহর জাতি আপনার আমরা প্রত্যেকরে আপনার উঠাইবা কাল কিয়ামতের দিন হাসরের মাঠের মধ্যে, তখনও উম্মতে মুহাম্মদীর দামটা আপনার তাহব। হোক সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, এই যে দামটা, এই যে ইজ্জতটা, এই সম্মানটা কার গুণে? রাসূলুল্লাহর গুণে। কার গুণে? আমরা নবীর গুণে। নবী হইলা গিয়া সম্মানী নবী, আল্লাহ নবীরে সম্মান দিস। আমি আয়াত পড়িছিলাম, আয়াতর দিকে যাই আপনাইতে বুঝাইবা। কুরআন শরীফ তো আল্লাহর ভাষা নান, কুরআন শরীফ কার ভাষা? আল্লাহর ভাষা। কুরআন শরীফের মধ্যে আল্লাহ তার ভাষায় হইন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহর ইজ্জত সম্মান যা আছে আমি আমার। আল্লাহ হইলে তান কথা হইছেন আমি আল্লাহ, এর বাদে হইছেন অলি রসুলিহি, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত সম্মান। হোক সুবহানাল্লাহ। এর বাদে কইছেন অল মুমিনিনা, আমরা তো হাবুয়ে কলিমা ভরিয়া মুমিন হইছি, হলা না নিমার? হাবুয়ে কলিমা ভরিছি, ভরিয়া মুমিন হইছি, তো বুঝা গেল আমরা মুমিন, আমরার দাম আছে, হলা না নিমার? কুরআনও খর আল্লাহ। আর মুমিন হইতে খালি আমরা না, যত গোজ কুতুব পীর দরবেশ আবদাল যত আসুন সমস্ত মুমিনর দফতর হামাই গেছেন গিয়া।
আর ওয়াল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিক হল যারা আছেন এরা ইজ্জত কি জিনিস, সম্মান কি জিনিস বুঝবায় না। মুনাফিকর বাক্কা কয়েকটা আলামত আছে, এর মধ্যে এক আলামত হইল এরা ইজ্জত সম্মান কি জিনিস বুঝবায় না। ওটা বুঝে না। ও আয়াতর তফসিরাতর মধ্যে আপনার আইন হইতরা কেউ যদি ছয় কোনো সম্মানী মানুষে কোনো ইজ্জতওয়ালার আপনার ইজ্জত দিব, সম্মান আপনার দিব। আল্লাহর যাতে যতক্ষণ পর্যন্ত এই মানুষরে আপনার ইজ্জতর টুপি, সম্মানের টুপি মাথার মধ্যে আপনার ভিন্দাইবা নাই, অত সময় পর্যন্ত এই মানুষ শরীরের মধ্যে আল্লাহ সাদা খাবন ভিন্দাইতা না। জুড়ে বলো সুবহানাল্লাহ। আর কোনো সম্মানী মানুষে কোনো ইজ্জতওয়ালারে কোনো মানুষে যদি আপনার অসম্মানী করে, বেজ্জত করে, আপনার বেহুরমত করে, আল্লাহর যাতে যতক্ষণ পর্যন্ত এই মানুষরে অসম্মানী করবা না, বেজ্জত করবা না, অত সময় পর্যন্ত এই মানুষের মুখের উপরে আপনার মাটি উঠাইতা না। ইজ্জতের মালিককে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল হায়াত। আরে চাইলে ইজ্জত দেব, চাইলে জিল্লত দেব, ইজ্জত জিল্লত হবু তুমি তাহো এখতিয়ার, প্রভু তুমি করিম গফফার। আল্লাহ ইজ্জত দেনেওয়ালা আর আল্লাহ বেজ্জতি করনেওয়ালা। এর গতিকে এই সম্মান খামাইতে বাক্কা সময় লাগে। ইজ্জত সম্মান খামাইতে হইলে বাক্কার সময় লাগে, যাইতে সময় সেকেন্ড লাগে না। জানি মা যাইতে সেকেন্ড লাগে না, যাই গিয়া খেয়াল করি। তো যাই হোক, ইজ্জতের মালিকও আল্লাহ আর জিল্লত করনেওয়ালাও আল্লাহ। হ্যাঁ, তো আমরা মা বাপরে সম্মান দেই, এরা সম্মানের চিজ। উস্তাদ হল, ফির মুর্শিদ, এরা সম্মানের চিজ, সম্মান দেই। কেউ যদি ছয় তার মায়ে এবং বাপ, আপনারা ছয় তার মায়ে এবং বাবারে আপনারা সম্মান দে, ইজ্জত দে। রব্বুল আলামিনে তার রিজেকর দরওয়াজারে আপনার উজ্জ্বল করে দিলেন, বাড়াইয়া দিলেন। আর মা বাবারে অসম্মানী করবো, তার রিজেকর মধ্যে টাটা পড়বো। ওটা বুঝেছেন? আমরা অনেক আছি মা বাপ কি জিনিস বুঝবাই না, মা বাপ কি জিনিস বুঝবাই না। ওবা মক্কা মদিনার ইমাম হয়ে যাও গিয়া 20 বার হজ করিলাম, তোমার হজর মধ্যে টাটা পড়ব যদি তোমার মা বাপ খুশ থাকই না। আরে হজ তো তোমার ঘরের মধ্যে। তিরমিজি শরীফের মধ্যে ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনারাই জয়েন হইতরা কেউ যদি ছয় তার মায়ে এবং বাবার মুখে দিনে কালোতে মায়ার নজরে একবার তা ওনার চাইলাই রে, রব্বুল আলামিনে ওনার এই ব্যক্তিরে হজর সওয়াব দিয়া দেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। সবাই কেরাম হলে প্রশ্ন হইলে, ইয়া রাসূলুল্লাহ, ওরা মা বাপ আছেন, মা বাবার মুখে দিয়ে একবার, দুইবার, তিন, যতবার মায়ার নজরে নেকালতে চাই ততবার খালি হজর সব পাইমনি। হ্যাঁ, আল্লাহ রসুলে আপনার বাঙ্গিয়া দিস, তোমার তার মা বাপ তাকো কোয়া, তোমার তার মা বাবার মুখে দিয়ে একবার, দুইবার, আরে 100 বার যদি ছয় নেকালতে মায়ার নজরে চাও, আল্লাহ 100 বার হজর সব দান করবো। হোক সুবহান। এত গুরুত্ব, এত গুরুত্ব। এর গতি কি আমরা প্রত্যেকে বাড়ির থেকে জুতা স্যান্ডেল লাগাইয়া আইছি, বলে না নিমা? হ্যাঁ, আল্লাহ মা বাবার তলে আপনার জন্নত রাখি বই রয়েছেন। হোক সুবহান। এর গতি আমার অনুরোধটা হবো, যাদের মা বাবা জমিনের মধ্যে আপনার আছেন, মা বাবা খেদমত করিও, বিল ওয়ালিদাইনি ইহসানা। হ্যাঁ, মা বাবারে দেখভাল করিও। আর যারা মা বাবা দুনিয়ার থেকে আপনার গেছেন গিয়া, বিদায় নিয়েছেন গিয়া, জিয়ারত করিও, জিয়ারত করিও। আল্লাহ দোয়া শিখাইয়া দিছেন, কুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মা বাপ কি দল।
তো যাই হোক আমার দোস্ত হল আমার বুজুর্গ হল কেউ যদি শয়তান মায়ে বোন বাবারে আপনার সম্মান দেয় যে ইজ্জত দেয় আল্লাহর যাতে তার নিজের মধ্যে আপনার বাড়াইয়া দেয় নিজের দরাজের উজ্জ্বল হরিয়া দেয় আর মায়ে বা বাবারে অসম্মানী করব আল্লাহ যাতে নিজের মধ্যে তঙ্গি হরিবই রইব কেউ যদি শয়তান ফির মুর্শিদ রে আপনার সম্মান দেয় এই অঞ্চলের মানুষ সিলসিলার লঙ্গরও ধন্যবালা আমার বিশ্বাস তবে আমি যেন যাই তেব কই হ্যাঁ যারা দর্শন আমরা খাম হইল গিয়া খোয়ার নাই তোর খাম হইল মানাওলা নানি মা আলি আমার কথা কইয়ার না যে কোনো আলিমর কথা কইয়ার যে কোনো কথা কইলাম নাই তো মানতা না মানতা তো বিল খসুস ও কথা আমি কইতাম চাইয়ার যারা দর্শন সিলসিলার লঙ্গর করার মধ্যে বালা উত্তম কামিয়াবার যারা দর্শন না বালা একজন ফির মুর্শিদ লঙ্গর খরার মধ্যে দূরে লইবা ইনশাআল্লাহ তাআলা আপনার কামিয়াব হইবা ওটা বুঝে না হদিস শরীফের মধ্যে আপনার আইনছেন কেউর যদি সয় আপনার ফির মুর্শিদ আপনার তা কন্যা খান্ডাইতে আপনার এই যদি দুনিয়ার থেকে আপনার বিদায় নেই যাইব তো তার হায়াত ফুরাইছে দুনিয়ার থেকে যাওয়া লাগবো কিন্তু যাহি লইয়া শয়তানের মরে লইয়া দুনিয়ার থেকে আপনার যাইব এটা বুঝে নেব সাংঘাতিক ব্যবহার এর গতিকেই বালা একজন যারা দর্শন না দূরে লইবা ইনশাআল্লাহ তাআলা আপনার কামিয়াব হইবা ও কারণে কেউ যদি হয় তার ফির মুর্শিদ রে আপনার সম্মান দেয় ফির মুর্শিদ রে আপনার ইজ্জত দেয় রব্বুল্লাহ আলামিনে তার মারিফতর দরওয়াজারে আপনার খুলিয়া দিলেন কেউ যদি হয় তার উস্তাদ হলরে আপনার সম্মান দেয় রব্বুল্লাহ আলামিনে তার ইলমর দরওয়াজা যেটা আছে জ্ঞানের দরওয়াজারে আপনার খুলিয়া দিলেন জুড়ে বলো সুবহানাল্লাহ এইগুলো গিয়া সম্মানের আমি সিট দেখাইলাম হ্যাঁ আর আপনার পৃথিবীর বুকুরাই আল্লাহ বাদে আল্লাহর যাতে খেউরে যদি সই আপনার সম্মান দেয়া তা হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহর যাতে আপনার সম্মান দিছে রে ওয়াই আল্লাহর হাবিব রে আল্লাহর যাতে আপনার মায়া করছে এর থেকে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহর যাতে তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের সঙ্গে এই নাম আপনার লাগাইছেন যেটা আমরা কলিমা ভরি আপনার মুমিন হইছি একবার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও তো আবুয়ে কলিমা ভরিছেন না নে হ্যাঁ খেয়াল করিয়ে খেয়েও যদি আপনার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেজান জফে সওয়াব পাইব আমি কোনো বিরোধিতার নাই হ্যাঁ সওয়াব পাইব কিন্তু কোনো মানুষও যদি চাই মুমিন হইতো মুসলমান হইতো আল্লাহর কসম এই মানুষ আপনার মুমিন হইতো পারতো নাই যত সময় পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার হইব না আউয়াল তাওহীদ সানির ইসালত দবাজু আপনার মিলাইতে হবে ও আপনার এশার নামাজ পড়িছে না না নানি মা আজান হইছে না আজান হইছে আজানের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ হইছে হইছে নি মাতই না কইছে নি না আর খেরর কোন নবীর নাম কইছেন হ্যাঁ ইনা মুহাম্মদুর রাসূলুল্লাহ আকামত দিছই না আকামত নবী আসই আজান নানি মা আপনার যে কলিমা পড়িছে কলিমা তো আপনার আসো হ্যাঁ নমাজ আপনাইতে পড়েন নমাজ পড়তে গিয়া আত্তাহিয়াতু তাশাহুদ আপনাইতে পড়েন না আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়িবাতু ওয়া সালামু আলাইকা আইয়ুহান নবী হ্যাঁ নবীরে আপনার সালাম দেই অন্য আপনাইতে নমাজ পড়িতরা বড় একজন আলিম সাহেব যদি আইন আর আপনাইতে নমাজ ভাঙ্গিয়া যদি হয় না আসসালামু আলাইকুম ওইব নি আপনার তো নমাজ আপনার যে আখলে হয় ওইব নি মুসলাবাদে ওইব নি ওই তো নাই আর নমাজের মধ্যে তুমি আমি যদি নবীর আপনারে সালাম না দেই তাহলে তোমার আমার নমাজ আপনার কামিল হবে না যে বলে সুবহানাল্লাহ এর থেকে আল্লাহ তান বন্ধু দেখুন বন্ধু আমি আমার আল্লাহ আল্লাহি যত জায়গার মধ্যে আছে তোমার বাসাই তত জায়গার মধ্যে আছে ও কারণে আল্লাহর যাতে আপনার হইন বন্ধু
আমি তোমার সঙ্গে প্রেম করছি রে, তোমার সঙ্গে আমি ভালোবাসা আপনার করেছি, এলা কোনো নবীর সঙ্গে আমি প্রেম করছি না, ভালোবাসা করছি না। এর গতিকে আমরা নবীর লকব হইল গিয়া কিতা হাবিবুল্লাহ, নবীর লকব হইল হাবিবুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব হইল গিয়া আপনার খলিলুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব হইল কালিমুল্লাহ। একজন নবীর আল্লাহ লকব আপনার দিয়া দিছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর সঙ্গে আপনার কালাম করছেন, এর গতিকে কালামুল্লাহ হওয়া হয় না, কালিমুল্লাহ। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব হইল গিয়া আপনার খলিলুল্লাহ। খলিলের অর্থ হইল গিয়া অন্তরঙ্গ বন্ধু। খলিলের মানাও বন্ধু, রফিকের মানাও বন্ধু, শফিকের মানাও বন্ধু, হাবিবের মানাও বন্ধু রে ভাই। কিন্তু খলিলে আর হাবিবে সামান্য আপনার পার্থক্য আছে, সামান্য ব্যবধান আছে। খলিলের অর্থ হইল গিয়াও খলিলে চাইন ইব্রাহিমে আপনার চাইন আল্লাহর রেজামন্দি কিলা হাসিল করতা, অর্থাৎ আল্লাহরে আপনার কিলা আপনার খুশি করা যায়, কোন হন্তায় গেলে আল্লাহ আপনার খুশি হইবা। খলিলের অর্থ হইল, আর হাবিবের অর্থ হইল গিয়া আল্লাহ চাইনে থান বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আপনার কিলা খুশি করতা। জুড়ে বলো সুবহানাল্লাহ। বেশম আছেন, বেশম আছেননি? খলিলের অর্থ হইল গিয়া খলিলে চাইন আল্লাহ রে কিলা রাজি করতা, আর হাবিবের অর্থ হইল গিয়া আল্লাহ চাই তান বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কিলা রাজি করতা। হোক সুবহানাল্লাহ। বেশম আছে না? আচ্ছা, মোহব্বতে দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা জুড়ে করে মদিনা যাই। তুমি গেছে গেল, গেছে গেল মৌলানা মুহাম্মদ। আল্লাহুম্মা ঠিক করো, যাই গিয়া ওয়ালা লে সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা। মান করতাম, মর্যাদা দিতা, মহিলাগুলোর অধিকার দিতা। মহিলাগুলো দেখো ইফতার রেডি করলে, ইফতার পরে আমরা খাইয়া দিয়ে ভালো গেলে আগে হলতা চিত্রাইয়া চিত্রাই নেন পর্যায়ে মা বোনগুলোর খাম সব দইলা আঠাইলা। আচ্ছা যাও তেরাবিত গেলা, কি তেরাবিতে বলে ও চা দেও, হাউকি মাল্লা ডাট বড় করে বুঝাইছে। ও বেটি ভাগো লইয়া তেরাবি পড়লো কিনা, ও আপনার চা বুঝাইছে। হিরিবার দেখবে 11টার সময় আরেকবার চা মাল্লা কুদাম আরেকবার চা। ও চা খাইতে খাইতে ফতাবালা সেহরি খাইবার আগে আবার আরেক আর সার সেহরি খাইয়া আরেকবার চা। ইনু আর সময় আছে নি বেটি এগুলো স্যার? খালি খাওয়ার আর রানদের না, শান্তিতে তেরাবি না, কুরআন শরীফ তিলাবত বেটিনতে তিলাবত করতে রোজা আমার সুযোগ দিতা। আমরা খালি চা খাইতে খাইতে ফাঁসিতে ফাঁসিতে বেটিন সে নিজে বানাইয়া খাইলেও না বা চা হেরে হেরে। আচ্ছা একবার খাও তেরাবি পড়ি, একবার খাও রুটিনও চা খাও, চা খাইতে খাইতে শেষ। এটা আমরা খবর পাই খানো হয় একটা বেটি মাঞ্চ কন দেবো। আমরা বাড়ি ইফতারের পর থাকি সাহারি খাইবার আগ পর্যন্ত 7 কাপ চা দেওয়া লাগে বুঝাইছেন। 7 কাপ ইফতারের বাদেও 1 কাপ, তেরাবি যাইবার আগে 1 কাপ, তেরাবি থেকে আই 1 কাপ, 11টার সময় একবার, মাঝখানো একবার, সাহারি খাইবার আগে একবার, শেষ হইতে আর একবার, মানে কুল্লি করবার আগে আরেক কাপ। বুঝা ধর আর এই কয় বছর লাগে তুথা বন্ধ হয়ে যা, ও যা লোড লইবার লইতে আর ওল্লা হাল্ল তো আমরা মুসলমানের এতর লাগে আমরা মুসলমান খালি ফেট বেমার অতা বেমার মরিয়ার খালি চা খাইয়া ব্রিটিশে দেখাই গেছিল চা, ও চা খাইয়া মইলাম আর খালি দোয়াই দামি দামি ক্যাপসুল খাইয়েন না না কোন চাই। এই বেমারটা আনি আর কি তার লাগে আমরা খালি ক্যাপসুল খাইয়া। এর লাগে বিশেষ করিয়া বনিন্তর হক সম্পর্কে যে আমি আলোচনা করলাম বাবা, বনিন্তর হকটা জীবনে আদায় করার চেষ্টা করেন জানি। বনিন্তর দোয়া লক্ষ্য জীবনে বাইন দেখ তোমাদের বনিন আসন বাড়িয়ে ঘরের মধ্যে বন বিবাহ দিলাইছন, বনিন্তর দোয়া লক্ষ্য লওয়ার চেষ্টা করক আপনার জিন্দগির মধ্যে। বনিন্তর দোয়া লইলে আল্লাহ রুজি রোজগার জমিনের মধ্যে বাড়াইয়া দিবা, যার কারণে বন বাগনিন্তরে যতটুক ফারণ আপনারা চাইন জানি।
বইন বাগনিদের চাইতা। যাই হোক, 3 গুরুর কথা কইলাম। 4 নম্বরে কোন গুরু মানুষ? সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন হল। 4 নম্বরে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বরে কোন গুরু মানুষ, কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া এরা কবর থেকে উঠিবা আমরা একটু জানতে চাই। আল্লাহর রাসূলে ফরমান, 4 নম্বরে এক গুরু মানুষ কবর থেকে উঠিবা, এরার গর্দনা বিলকুল থাকতো নাই, বিনা গর্দনা এরা কবর থেকে উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কিতা? নবীজি ফরমান, এরা হাসরের ময়দানে উঠিবা, এরার গর্দনা নাই। ও কারণে জমিনের মধ্যে আল্লাহ তানরে বড় একজন বিচারক বানাইছিলা, বড় একজন লিডার বানাইছিলা। এর কারণে বিচারকরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন ময়দানে মাহশর গর্দনা আল্লাহ রাখতো না বলে এখানে জমিনে হক বিচার যারা করছেন না, পয়সা খাইয়া রায় অন্য ভাই দিলাইছন, হক বিচার করছেন না, হক মাত মাতিছেন না, কোন সুরত বাউতাবাজি হিসাবে বিচারের রায় দিয়াই গেছেন গিয়া, সঠিক মাত মাতিছেন না, হক মাত মাতিছেন না, হক বিচার যারা করছেন না, আল্লাহ কইতরা বন্দারে তোমারে আমি জ্ঞান দিছিলাম, তোমারে আমি বিচারক বানাইছিলাম, তুমি সঠিক বিচার না করার কারণে তোমার এই প্রমাণ হইল গিয়া আমি আল্লাহ তোমার গর্দনা দিতাম নাই, তবে আমি তোমার এই গর্দনার মধ্যে আমি একটা বুঝা দান করিয়ার। বুঝা কিতা দেখো, তোমার গর্দনা দিছিলাম, বেটা বানাইয়া দিছিলাম, তুমি বিচার গান হক করছো না, বেইনসাফি করছো, এখন গর্দনা নাই, তোমার গলাত বান দিয়া দিয়ার 7 জমিন 7 আসমান ওজন পরিমাণ একটা জিনিস দিয়া কইবা, গো বইয়া লইয়া যা, মাঞ্চর যেন জিম্মা লইছিলি, দায়িত্ব লইছিলি, আও আমি বিচার কেন করিয়া দিমু, আছে না নিলা, আমি করিয়া দিম, বাদে গিয়ালেও 6-9 এটা আছে না নি? ও যেন 6-9 যেটা আছে, ও যেন 6-9 যেটা আছে, এইভাবে যেটা বিচার করটা দুনিয়ার জমিনের মধ্যে যদি লেখা করিয়া তখন না হক, এরার খান্দর মধ্যে আল্লাহ বুঝা তুলিয়া দিবারে, বন্দা জমিন তুন বুঝা লইসলে বার রইসলে লই আল্লাহ তুন টানিতে বাসলে রাইস তোর উপরে তোরে বুঝা দিলাম, দেখিসান বুঝা বইয়া নেসান, হাসরের ময়দান বাড়ি জিনিসের কারণে গলাত লটকাইয়া দেব হইব, ফিটির মধ্যে তুলিয়া দেব হইব, মানুষ কুন্দইয়া তাম্বার জমিন উল্টিয়া পড়ব। এরা প্রমাণ হয়ে যাবা বলে হাসরের ময়দান এরা জমিনের মধ্যে সঠিক বিচারক আসলা না, হক মাতনেওয়ালা আসলা না। এইয়া থাকছে গিয়া রাসূলুল্লাহ ফরমায়েন, এর লাগি যদি আমরা জমিনের মধ্যে একজনকে বিচারক বানাইলা, এমনিও বালা সবেও এক বিচার জানি নানি, ছোট সরুতা এখন স্কুলত মাইর করিও না ভাই, হবে কইয়া দিয়ে মিলে দিলেন, আমার সুন্দর বুঝাইছেন, তারাও বুধবেন সমাধান। আমি নিজে দেখছি কুটি কুটি এলপি স্কুলের বাচ্চারা মাইর হইলে হয় নালিশ গিয়া দিবা, আনলে কবা ইটা করিস না পারে না, তারাও দেখছি বিচার করি দিন, ইগুতে বিচার নানি পঞ্চায়েত 2 মেসাবে লাগছে, এখান শেষ করিতা 2 মহিলা লাগছে, 2 মুরব্বী লাগছে, 2 বাড়িয়ে লাগছে, যথা সম্ভব বিচারিকার আমরা হক করতাম, হক মাজাম, তুমি ভুল করছো রে ভাই, হক কই দিতাম, তোমার অন্যায় তুমি ন্যায় আছো, এইভাবে। যাই হোক, আর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দাগান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা, জানিয়ারা করে যার যাররা পরিমাণ সামান্য নেকি থাকবো তারও হিসাব আমি আল্লাহ নিব, যার সামান্য বদি থাকবো তারও হিসাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে নিব। মানে যেন যতটুক নেকি করবা তাও গিয়ে আল্লাহর দরবার গিয়ে দেখাইতে লাগবো, আল্লাহ দেখবা। জান সামান্য নেকি করবা তাও আল্লাহর দরবার গিয়ে দেখাইতে লাগবো। এতে বোঝা যায় সব গিয়ে কিন্তু আল্লাহর দরবার হাজিরি দিতে লাগবো বাবা, আমল লইয়া। কিন্তু এক গুড়ো মানুষে আল্লাহ বেলা হিসাবে জন্নত দিবা। যারা মানুষ হইলা গিয়া শহীদ হল, আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ করিয়া শহীদ হইছন, নফসল লাগে জিহাদ করিয়া শহীদ হইছন, কিংবা তো শহীদি অবস্থায় হঠাৎ তারা মৃত্যুবরণ করছে শহীদি দরজা লইয়া, এই শহীদ হলর আল্লাহ হিসাব লইতো নাই, বিনা হিসাবে আল্লাহ তাদের জন্নত দিবা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বন্দেগান আল্লাহর দরবারকে যেই সময় আমল নামা লইয়া হাজিরি দিমু বাবা, ওই সময় আল্লাহর বন্ধ হলে কিছু সংখ্যক বন্ধ হলে আমল নামাত নেকি দেখবা বলে কিতাব খেও দেখবা হজর সওয়াব হইবারে বা আল্লাহ হজ তো কোনোদিন আমি করলাম না, আমার আমল নামার মধ্যে হজর সওয়াব
আল্লাহ কইবা জমিনত তোর মার চেহারা বাঁচাইছিলে, বাবার চেহারা বাঁচাইছিলে, তোরে আমি হজর সব দান করছি। আর তুই শুক্রবার দিন জিয়ারত করলে তোরে আমি হজর সব দান করছি। এর কারণে তোর আমল নামার মধ্যে হজর সব তুন ভাইলে রে বন্দা। হাসরের ময়দানে আফসোস করবো, হায় রে হায়, জমিনত যদি বালা করে যদি বুঝতাম, আলিম ওগলোর কথা যদি সমঝি লাইতাম, মানি লাইতাম, তাহলে মা বাবার চেহারা বা মায়ার নজরে বেশি করিয়া আরো চাইলাম মনে। তাহলে আমি শুক্রবার দিন গিয়ে আরো বেশি করিয়া গিয়ে মানে জিয়ারত করলাম মনে। আল্লাহ আমার আমল নামার মধ্যে অসংখ্য হজর সব দান করলাম মনে। জমিনে শুনছি আমল করছি না, বুঝিয়াও কিন্তু বুঝছি না। আলিম ওগলোর মা ঠিকান পুরা দিলের মধ্যে জায়গা দিছি না। এর কারণে হাসরের ময়দানে আফসোস করবাই, আফসোসে কোনো ফায়দা পাইতা নাই। কোনো সময় ছেলেরা খুব দ্রুত বেগে বাইক চালাইন না চালানি উৎস মানছে কোনে, যে কোনো মানছে বুঝানো বা বাইক আসতে চালাই হইন নানি, যেখা মানছে কোনো বাইকগুলো আসতে চালাই রবা তুমি অ্যাক্সিডেন্ট করবা, হে এটা বুঝেনি জি না যেমনি ছুটাইলো। আর বর্তমান যুগে একগুলো ইয়ং জেনারেশনের আসন বাইক চালাইতে সময় ফাটাইগু লাগাইন খাটিয়া বুঝাইছিল মাঝখানে খাটিয়া ও বড় করি কিতা এগু আওয়াজ করে নানি বেট বেট করিয়া ও ওগু লাগাইয়া ছুটাইলা ডান্ডা দিয়া বুঝাইছেন। 1 কিলোমিটার যার আবো শুনবা যার এই বাজু ফাটাইয়া যার ইটা মানুষে বড় খারাপ কন ভাইয়া, ইটা লাগাই না জানি আমরা দেশ কথা আইছে কিছু বেমার। আগে আসলো খাসিয়া দেখতাম মেঘালয় লাগাইতা নতুন বাইকা নিয়া সাইলেন্সার খাটিয়া আর মুঠা ফাটাই গু আনিয়া তারা ইটা কিনিয়া লইন জালিয়ালা আর গু লাগাইতে অলডিক দিয়া ও তারা চালাইতে। ওটা আমরা মুসলমান কিছু ছেলেরা লাগাইয়াও খালি বেড় দেখাইতে রাখছে। এটা ক্ষতি করে না কঞ্চান আওয়াজে মানুষের খানও ক্ষতি করে, ব্রেইনও ক্ষতি করে। ও তখন হে ছুটাইলো স্পিডে বাইক বা স্পিডে গাড়ি আর অ্যাক্সিডেন্ট করিয়ালে ফাও বেক হয়ে গেল গিয়া, ফাও বেক হয়েছে না নি ভাঙি গেছে গিয়া, হাত ভাঙি গেছে, মুখও দাগ পড়ছে। ও উঠিয়া খর মেসাব দোয়া করি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া। এখন খালি দোয়া এর আগে কিগুর দোয়া মেসাবে সলাম করতো ফিরিয়াও চাইছে না ভাই বলা রানি। এর আগে কিওর দোয়া, এখন খালি দোয়া, হুজুর দোয়া করিও, মেসাব দোয়া করে, চাচা দোয়া করিও। আর এখন ফাও বেক হয়ে গেছে, এখন হায় এখন আফসোসে কামাইব না কই যায় ই ফাও জোড়া লাগবো নি বালা করে লাগলেও ই হবত পাইবানি করছেন আগর লাগা জি নেল লাগি ভাই বুঝিয়া চলো, বুঝিয়া কাম করো। বাইক চালাইতে চালাও লিমিটেড চালাও, গাড়ি লিমিটেড চালাও। আপনি বুঝিয়া যে কোনো জিনিস কর চিন্তা করিয়া পাবো দুনিয়ার জমিনের মধ্যে আপনার লাইফ আছে, জীবনের মূল্য আছে। যুব সমাজ ভাই মোবাইলটা লিমিটেড চালাও, আনলিমিটেড মোবাইল চালাইও না, তাও ক্ষতিকর, জিন্দগিত ফায়দামন্দ হইবাই। যার জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করতাম। হাসরের ময়দানে গিয়ে দেখবা মানুষে আমল দেখে খুশি হইবা। আর যেমনে সেও দেখবা যেমনে দেখবা আমল নামাত খালি গুণা আর গুণা। আর এক গুরু গিয়ে হাজির হইবা। আগে আমি কইছিলাম ফরর হক সম্পর্কে হাজির হই এক মাজন যাইবা, হবাড়ির মাজন, খাফলর দোকানের মাজন, হার্ডওয়্যারের মাজন, গড় বানাইছিলাম আর পয়সা কিছু আর রয়েছে দিছি না, ফান দোকানের মাজন হলে গিয়া কইবা আল্লাহ আমার এক বিচার বলে কিতা বলে আমার তো অমুকে পয়সা দুনিয়াত দিছে না, লইতাম পারছি না, আমার এরুতা দিলাইতা। আল্লাহ কইবা বন্দা তুমি অমুকর সম্পদ আনসলাইনি নিসলাইনি বলে জিয়ম, ঋণ নিসলাইনি বলে জিয়ম, শিকারাইবা ডরাইবা আমল নামায় সব কিছু লেখা থাকবো। ওই সময় কইব আমি ঋণ জমিনও মারতাম পারছি না, অভাব আসলাম বলে তুমি খেনে মারলাই না, তুমি তার কাছ থেকে দেবী ছুটাইলাই না। আচ্ছা তুমি তার দোকানও খরচ খাইসলাই তো তার ঋণ মারলাই না, তুমি দোকান থাকি মাল আনিয়া গড় বানাইসলাই তুমি ঋণ মারছ না, তুমি তোমার বাইর সম্পদ দাবিয়া খাই লিসলাই বন্দারে আজকে তুমি আদায় করা লাগবো। বনের জায়গায় তুমি দাবিয়া খাই লিসলাই তোমার বেশি জোর আসলো আজকে তোমার লাগবো। বইন গিয়া আজিব বাই কইয়া তখন আদর করতো নাই, বাইয়ে গিয়া কইতো না আমার বাইরে শাড়ি দিলাম দাবি দেবা, এখান কইতো না বাইয়ে কইব আমার জায়গা ঠেলিয়া নিছন গিয়া বা দাবিয়া নিছন গিয়া। বইনে ওলা কইব, দোকানদারে কইব, সারা গিয়া যেমনি হাজির হইবা আল্লাহর দরবারও গিয়া কইবা আল্লাহ আমরা এই বন্দার কাছে আমরা অত টাকার দাবি, অত টাকা বা অত টাকার জায়গা আসলো, অত টাকার জিনিস আসলো, এইভাবে তুলিয়া ধরবে। আল্লাহ কইবা তুমি হিসাব করা আরম্ভ করো। ফরিস্তারে কইবা ফরিস্তার তুমি হিসাব করো, হিসাব করার পরে কইবা তারার জিনিসগুলার তুমি বদলা দিয়া তুমি ছুটিয়া যাও, তারার তুমি ঋণ মারিয়া যাও, জমিনও মাসলাই না, তোমার শক্তি আসলো, পাওয়ার আসলো। ওই সময় কইব আল্লাহ আমি তো ঋণ মারতাম, টাকা পয়সা তো আসরের ময়দানও নাই, এখন তো দুনিয়াত নাই বলে। তাহলে ফরিস্তা সকল হিসাব করিয়া তার আমল নমাত্তা কি এরা রে নাকি দরকার তারার গুণা নক।
এরার নেকি দেওয়া যখন আমল নমার তাকি দেওয়া আরম্ভ হইব, নেকি দিতে দিতে আমল নমা খালি হইব। খান্দি খান্দি এইভাবে হাজারো হাজারো কল বন্দা জাহান্নামী হইবা। এর লাগি বাবা যত বড় গুনাহ করুক না কেন সমস্ত গুনাহ আল্লাহ তাদের মাফ দিবা, কিন্তু ফরর হক রে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দেন না। ফরর হক আল্লাহ মাফ দেয় না। যত গুনাহ করুক আল্লাহ মাফ দিলেইব, ফরর হক কিন্তু আল্লাহ মাফ দিন না। ইগু মারতেও লাগবো, আল্লাহ দাবি ছুটাইতেও লাগবো। বনিন্তর হক, অন্যর হক, এই সম্পর্কে আজকে আমি সারাটা বিষয় বেশিরভাগ ফরর হক সম্পর্কে আলোচনা করলাম। এটা আমরা মাথাত রাখতাম যাতে হকর দাবি ছুটাইবার চেষ্টা করতাম। এটা আখতার ভুলবশত খেয়ের 2 টাকা 5 টাকা ছোটো সম্পদ রয়েছে, এটা খেয়েও দাবি রাখে না, মরিয়ার লেগে না বা এটা ছাড়ি দাও। বড় অ্যামাউন্ট যদি রয়ে 1 লাখ টাকা 50,000 টাকা, এটা ছাড়বো নি পঞ্চায়েত 10,000 টাকা, জি না এটা ছাড়তো না। আর একজনের জায়গা দাবিয়া খাইলিছেন, জি না। কোনো বইনটে দুঃখ দিয়া যদি দাবিয়া খাইলাই কিবা তো বনির জায়গা হারাই দিয়েছেন, বাদের টাকা 30,000 দিয়া কথা দাবি যদি ছাড় বাদ দেবা ভাল্লা যার অত তোর বাড়ি যাইয়া আর বলে কুদাইয়া খাদেহে দিলাইছ, ওই তো নাই বনির হক। এর জন্য হক সম্পর্কে আমি আলোচনা বেশিরভাগ করছি। নারীদের কিছু সম্মান এবং মর্যাদা কতটুকু, মহিলাগুলোর সম্মান করতা, ইজ্জত দিতা, তাদের যতটুকু মর্যাদা আছে ততটুকু দিয়া যাইতা। মহিলাগুলোর প্রতি দিলি মায়া মহাব্বত রাখতা, এরারে আদর করতা, মায়া করতা। ইটা যদি মহিলাগুলো মায়া বাইনা রইবা খিলা মানুষের বাড়ি, এর লাগি এটার প্রতি আমরা খেয়াল করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত বেশি বেশি করিয়া সবে হক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা إلا البلاغ وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم. محترم حاضرين الكرام, তো এইখানে একদিনই প্রতিষ্ঠান মাদ্রাসা ওখানের প্রতি সারা খেয়াল করবা। যত মাদ্রাসা আছে বেসরকারি এগুলার প্রতি আপনারা একটু খেয়াল করবা, এটা বন্ধ হইতো না, যাতে ওটা চলতো। আর সদকা করাত আপনারা দেওয়ার একটা সময় আইব, প্রধান অতিথির হাতও দেন জানি। আর এখনও যদি কেউ দেন আমি ইনশাল্লাহ লইমু। এখান হাফিজিয়া মাদ্রাসা যেহেতু যদি কেউ দেওয়ার ইচ্ছুক তখন খেয়াল তখন তাহলে ইনশাল্লাহ দেন জানি। আর যদি দেওয়ার খেয়াল থাকে আর আন্নাইলে প্রধান অতিথির হাতও আপনারা দেন। আইসন যেহেতু তুই সদকা দিয়েও দেন জানি, আল্লাহ আপনার তোর সদকারে কবুল করতো। আর আমি আর দীর্ঘ আলোচনা যাই আর না কিছু। আজ আমার জবর রাস্তা দিন মাদ্রাসাতে আসলাম, প্যান্ডেলের খাম চলের কাগজ লাগানি সরুতে খালি ডাকন ইগিয়ে হবা ডাকিবা মাইকালা ডাকে বুঝে আমার জলাল দায় হবা কোনবা হইতো হমুক হইতো না হমুক হইতো ডাকতে ডাকতে হেরান। আস্তা বিয়ান থাকি উফাস আশ্রক্ত 4টা খাইয়া বারইছি, খুব হেরানি আইছি বুঝাইছেন। খাইলো আজ বুঝাইতরা নিয়ে খালি আপনারা ইনুর খাতিরে রাখছে, আল্লাহ আমি রাখলাম না। ও এরিয়াত গতিকে তা দূরৈতে কত দাওয়াত আইসো নাচ কইতা, এটা সব ক্যান্সেল করছি। 20 তারিখ আর 21 তারিখ কোনো দাওয়াত রাখছি না, যার কারণে আর টাইম হয়ে গেছে গিয়ে 7:30 পর্যন্ত আমার হইসলা, প্রায় 7:15 বাজি যার দোয়া ওই যাব গিয়া 7:30 আজান হইতো, নমাজ পড়িয়া ফখরুল ইসলাম সাহেবরে দেব হইতো। আর আমি মখতসর এক দোয়া করিলে খাস করি আপনার তরলিয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা আমি যতটুকু আলোচনা করলাম কবুল ফরমাও, খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আল্লাহ মাহফিল রে কবুল ফরমাও, শিরনি রে কবুল ফরমাও, যারা সদকা খয়রাত করছেন তামাম রে কবুল ফরমাও। আল্লাহ এই মাদ্রাসা খান তারা কবুল ফরমাও। আল্লাহ আজকের মাহফিলের সওয়াবর হাদিয়া, শিরনির সওয়াবর হাদিয়া, বন্ধগলে সদকা দিয়ে সাহায্য করছেন তামামর সওয়াবর হাদিয়া জনাবে আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আলী শান দরবার পৌঁছাইয়া দেও। আল্লাহ আপনার হাবিবার দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ।
রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আশা করছি আল্লাহ এইবার আপনার বাড়ির যাইবার লাগি কত হইলে আশা করিয়া বসিয়া রইছেন ইয়া আল্লাহ। আল্লাহ যারা গেছেন না বারবার যাইবার তৌফিক দেও। আমরা গোলাম হকলে যারা আশা করি আল্লাহ আপনার কাছে বইছি আল্লাহ আপনার সহি সালামতে নিয়া ইয়া আল্লাহ মসজিদুল হারামের মধ্যে নমাজ কান্দা পড়াইয়া রিয়াজুল জান্নাত মাকামে ইব্রাহিম মুসল্লার মধ্যে নমাজ পড়াইয়া মসজিদ নববীর মধ্যে নমাজ পড়াইয়া আমার নবীর দ্বার কারণিয়া সালাম খান্তা দেওয়ার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ। হজের সমস্ত হুকুম কল আঞ্জাম দেবা ইয়া আল্লাহ। আল্লাহ যার যারি বাড়ি ঘরের মধ্যে আনিয়া বউসাইও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকরে আপনার বাড়ির মেহমান বানাও রে ভাই ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আমরারে মাফ ফরমাও। আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা বিমারি অগলার বিমার দে শিফা দান ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা বিমারি অগলার বিমার দে শিফা দান ফরমাও। আয় আল্লাহ খাস করে যত বন্ধ হলে দোয়া চাইছন প্রত্যেকের দিলর নে কাশারে ফুরা ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়িত্রা তরকিয়া নায়ত ফরমাও। সামনে যারা পরীক্ষা দিতা কামিয়াবি নসিব ফরমাইও ইয়া আল্লাহ। যারা যুবক বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়ি বিভিন্ন জায়গায় গেছেন রুজির তালাশে আল্লাহ এরারে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল ফরমাও। যাদের আওলাদ গুনতা দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও। লক্ষণ বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বই নখলরে মাফ করিয়া দেও আল্লাহ। এই মহল্লার তামাম নয়া পুরানা মুর্দেগা নখলরে মাফ করিয়া দেও। জিন্দা যত আসন শিলা রহমি পয়দা করিয়া দেও ইয়া আল্লাহ। খাস করি আল্লাহ আপনার দরবার ভিক মাঙ্গার আল্লাহ এই জমাত যত হাত বাড়াইছেন সে কোন আশা লইয়া খার দিল কোন আশা প্রত্যেকের দিলর নেক আশারে আপনার যাতে ফুরা ফরমাও। অনেক বন্ধ হলরে বুড়া বন্ধ হলে আশা করি আমরার কাছে দোয়া চাইন আল্লাহ। ইতা বন্ধ হলার প্রত্যেকের দিলর নেক আশারে শরীয়ত মোতাবিক ফুরা করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসা কান্তারে কবুল আর মঞ্জুর ফরমা। আবারও আপনার কাছে ভিক মাঙ্গার আল্লাহ ভারতের জমিনে যত মাদ্রাসা আছে তামামরে কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।